প্রেমঘোর পর্ব ৫ লিখেছেন নার্গিস সুলতানা রিপা, আমি কণ্ঠে রূপা। প্রাপ্তি বলল, সত্যি রাজি তো? না হলে কিন্তু নিচে গিয়ে এক্ষুনি বলবো কি করছিলে তোমরা। সাদাত বলল, এই যা তো, গিয়ে বল। তোর কথায় ভয় পাওয়ার কিছু নেই। ইউ মে লিভ নাও ডিয়ার সিস্টার, একটু ভাব নিয়ে বলল। নৌশিন কাল রাত থেকে এখন পর্যন্ত এটা খুব ভালোভাবে বুঝে গেছে প্রাপ্তির যথেষ্ট চালু টাইপের মেয়ে। ও সবার সামনে যে কোনো কিছু বলে দিতে পারে হাসি মুখে। প্রাপ্তি বলল, কি বললা? আমাকে ইগনোর করলা এতটা? ওকে ব্রো, তো নিচে আসো। নৌশিন ভয় পেয়ে যায়, নতুন বউ তো, সবার সামনে বললে লজ্জায় মাথা কাটা যাবে। সাদাতের দিকে ভ্রু কুচিয়েছে, কি পাগল নাকি তুমি? প্রাপ্তি সাদাতের দিকে মুখ ভেঙিয়ে চলে নিতে লাগলো। নৌশিন পেছন থেকে দৌড়ে হাতটা ধরে ফেলে, নিজের দিকে ঘুরিয়ে নিয়ে, নানা নানা কিউট সিস্টার, তুমি বলো কি শর্ত? সবটাতে রাজি, বাট নিচে গিয়ে বললে তো তোমার ভাই আর কিছু হবে না। ও তো আস্ত নির্লজ্জ। সাদাতের দিকে রাগী নজরে, তার চেয়ে তুমি আমায় বলো না। প্রাপ্তি, যা বলবো তাই করবা তো? নৌশিন, 100% পাক্কা, বলেই দেখো না। প্রাপ্তি, ওকে। ভাইয়া আমাকে ওর বিয়েতে 4 আনা পয়সাও দেয়নি। আর আম্মু তোমার জন্য অনেক দামি গহনা কিনতে গিয়ে আমাকে একটা 3rd ক্লাস পচা জামা দিয়েছে, সেটা আমার যায় না। প্রাপ্তির জামা খুবই হাই ক্লাস আর নন্দনীয়, কিন্তু সবাইকে বোকা বানিয়ে গিফট আদায় করা ওর ওর রোজকার কাজ। বড়লোকের টিনেজার ছোট মেয়েদের তো আবার অদ্ভুত অদ্ভুত স্বভাব, বলতে গেলে আদুরে দুলালি আর কি। তবে চঞ্চল টাইপ হলেও মানে গুণে ঠিকঠাক। কেউ দিতে পারবে না এমন কিছু চেয়ে কাউকে ছোট করে না কোনো দিন। বাবার কাছে ফ্রেন্ডদের ট্রিট দিবে বলে হাজার বিশেক। তো ছোট কাকার চাকরি নেই, তাই কলম বা ফোনে রিচার্জ। বাট ছাড় কারণেই, দেখা যাক নতুন দম্পতির কি করে। সাদাত বলল, গেল, এটাই বাকি ছিল, দেখ কি বলে। নৌশিনকে বলল, তাহলে বুঝবা এই বুঝি কি জিনিস। প্রাপ্তি বলে, ওকে বাই বলবো নাকি শর্ত? অপমান সহ্য করতে আসিনি। চলে যেতে চাইলে নৌশিন আটকে নেয় আবারও। তুমি একটু চুপ থাকো না, নৌশিন সাদাতকে বলল। সাদাত মুখে হাত দিয়ে, ওকে চুপ একদম। নৌশিন, তো মাই ডিয়ার, তোমার এক সেট ক্লাসি জামা চাই তাই তো? ব্যাপার না, পেয়ে যাবে। প্রাপ্তির গাল টেনে। প্রাপ্তি, কি করে ভাবলে যে তোমরা যা করেছো তার জন্য অনলি একটা জামা? না না ভাবি, এটা তোমার কাছে আশা করিনি। তবে তোমার বর যা, ওরই তো বউ, ভাবতেই পারো। সাদাত মুখে হাত দিয়ে নৌশিনের দিকে চেয়ে হেসে চলেছে। আর বুঝে গেছে নৌশিনের হাত ফাঁকা হবে খুব তাড়াতাড়ি। এই জন্যই ও শর্তে রাজি হতে চায়নি। নৌশিন, আচ্ছা বেশ, বলো কি চাই তোমার। প্রাপ্তি, কি বলো তো ভাবি, আমার এই ফোনটা না মামা দিয়েছিল, বাট আমি কন্টিনিউয়াসলি 7 মান্থ চালিয়ে যাচ্ছি তো। সাদাত শেষ, ওর বোঝা শেষ কি চাই ওর। এবার আর মুখে হাত দিলে সব শেষ। তুই যা, নিচে যা, সব বল যা, তবু তুই যা আশা করছিস হবে না, যা। সাদাত বলল। প্রাপ্তি একটু এক্সক্লুসিভ লাইফস্টাইল যাপন করে। সব ভাই বোনের ছোট আর এক বাবার একমাত্র মেয়ে, তাই বাবার অতি আদরে এই অবস্থা। 1 ইয়ারে 3 ফোন লাগে, যদিও কেবল সেকেন্ড ইয়ারে পা রাখল। প্রাপ্তি চোখ লাল করে সাদাতের দিকে লক্ষ্য করে। আমায় এভাবে বলছো তো? নিচে যাব, মেহমান আছে কিছু, বাপ্পি জেঠু মানে সাদাতের বাবা, আম্মু, বড় মা, ভাইয়া ভাবি, আপু জিজু, সবার সামনে বলবো ভাবি ভাইয়াকে চরম লেভেলে গিয়ে লিপ কিস করতেছিল।
নৌশিন অবাক, কি বলে এই মেয়ে? ও তো এসে জাস্ট সাদাতকে ওর ওপর দেখলো, এর বেশি কিচ্ছু না। আমি কোথায় করলাম? নৌশিন বলল, তুমি করো আর ভাইয়া, দুজনেই তো সামিল ছিলে। যদিও আমি সেটা করতে দেখি নাই, বাট ভাইয়া তো তোমার ওপর লুডো খেলতে শুয়েছিল না। কুছ কুছ তো গলত হ্যায়। এ কেমন মেয়ে, বয়স তো এইটুকু, আর কি সব বলছে! আমারই তো লজ্জা লাগছে। আর ও বড় ভাইয়ের সামনে কিভাবে? মনে মনে অবাক হয়ে যায়। সাদাত প্রাপ্তির কান ধরে জোরে টান দিয়ে, তোর বেশি পাকামি তাই না? কিচ্ছু পাবি না। আর কী সব বলতেছিস? প্রাপ্তি রেগে আগুন। বাদর ভাইয়া, নতুন বউকে পেয়ে কী সব করো, আর আমি বললেই দোষ? কান ছাড়ো আমার। কানটা ছাড়িয়েই ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে। আমি বলবো, সব বলে দিব। নৌশিন, কি হলো, কাঁদছো কেন? তোমার সাথে সাথে কান্নাটা বেমান আনতো। মুচকি হেসে বলল সাদাত, সব ওর ভণ্ডামি, পকেট ফাঁকা করার ধান্দা। বাপ্পি জেঠু চিৎকার করে প্রাপ্তি রুমের বাইরে যেতে থাকে। নৌশিনের দিকে। নৌশিনের কি আর হুঁশ থাকে? আর যাই হোক, শ্বশুরের সামনে যদি বলে তো সব শেষ। নৌশিন প্রাপ্তির মুখ শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে। আচ্ছা ওকে, ফোন চাই তো তোমার? প্রাপ্তি কাঁদো কাঁদো গলায়, আমি কি এত বড় হয়েছি যে আইফোন চাইবো? আর দামি ফোনও তো না। মামা তো এই ফোনটা 12,000 টাকা দিয়ে দিল। তো তোমরা আমাকে 13,000 টাকারও ফোন দিতে পারবা না? কান্না করতে করতে সাদাত, আমি পারবো না, বিয়ে করতে সব টাকা শেষ। যে কথা দিছে ওকে বল, ওই দিবে। প্রাপ্তি, তুমি দিবে না ভাবি, বলো ন্যাকামি করে। নৌশিন 13,000 টাকার চেয়ে ওর লজ্জাটা বেশি দামি মনে করছে এখন। আচ্ছা বেশ, আমি দিব তোমায়, এবার তো হাসো। বলতে দেরি হলো না, এক গাল হাসি দিয়ে আমার সোনা ভাবি জড়িয়ে চুমু খেয়ে। সাদাত, এই হলো আশকারা দাও। এই হলো আশকারা দাও, দেখো মাসে কত যায়। নৌশিনকে বলল, আর এই তো তুই ভ্যাঁ ভ্যাঁ করছিলি, এখন আবার 32টা দাঁত। প্রাপ্তি, কথা বলবা না তুমি আমার সাথে, বাজে ছেলে। ভাবি কত ভালো, শিখো পারলে। সাদাত, তুই যাবি এখন? রেগে। প্রাপ্তি, ও জি, জিহ্বা দেখিয়ে ও, মানে এভাবে একটু ভেঙিয়েছে, এভাবেই বলা হয়েছে এখানে। সো যাই হোক, যাচ্ছি নিচে, আসো, খাবার নিয়ে সবাই ওয়েট করতেছে। প্রাপ্তি চলে গেল। ওর শর্তে রাজি হতে কে বলল তোমায়? এবার বুঝো। এখন তো ফোন চাইলো, আবার কোনো সুযোগ পেলে পার্টি দিতে বলবে। চিনতে পারবা আস্তে আস্তে, সাদাত বলল। তো কি করতাম যদি বলতো আমি তোমায় লিপ কিস করছি? তো মান সম্মান সব শেষ হতো। আর ছোট বোন একটা ফোনই তো। আর এমনি কিন্তু অনেক কিউট। সো এখন কথা না বাড়িয়ে নিচে চলো, নৌশিন বলল। আচ্ছা ওয়েট, কি বললা? তুমি আমাকে লিপ কিস করছো এটা বললে তোমার মান সম্মান শেষ? সাদাত নৌশিনের কাছে এসে বলল, তোমার মাথা আছে তো সাথে? শ্বশুর কাকা শ্বশুর ভাসুরের সামনে এই কথা বললে মান সম্মান বাকি থাকবে কিছু? জোরে বলল নৌশিন। হবে হয়তো। আর আমাকে? সাদাতকে আর কথা বলতে না দিতে, আবার আসবে, ব্রেকফাস্ট করে এসে কথা বলি চলো। সাদাত বলল, চলো, তাই হোক। দুজনে খেয়ে আবার ওপরে চলে আসে। ভাবি আর নিপাও আসে। নৌশিন, এখন তো 9টা বাজে। তুমি এক কাজ করবা, এখন একটু রেস্ট নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিবা, তারপর পার্লার থেকে লোক আসবে কিন্তু, ভাবি বলল। আর ভাই, ওকে একটু রেস্ট নিতে দে। দেখে তো মনে হচ্ছে কাল সারা রাত ঘুমাতে দিসনি। এখন রেস্ট না নিলে বউ ভাতে দেখতে শুকনা লাগবে মুখটা বৌমনির। সো ডিস্টার্ব করিস না, নিপা বলল। নৌশিন ওদের কথাবার্তা শুনে চুপচাপ লজ্জা পাচ্ছে। কিছু বলার ভাষা নেই। বড় বোনও বলে রে কী সব। ওরা চলে যায়। নৌশিন ধপাস করে শুয়ে পড়ে। ওফ মা, জোরে শ্বাস নিয়ে। কি বলে রে সবাই!
যা হয় তাই বলে রে। সাদাত নৌসিনের পাশে এসে শুয়ে পড়ে। আমি শুধু ভাবছি কাল রাতে কি হলো আমার। নৌসিনের দিক চোখ দিয়ে। আর যেটা সবচেয়ে রোম্যান্টিক ব্যাপার, একটা মেয়ের কত যত্নের শরীর, তা কি না আমি একটা ছেলে হয়ে সবটা জুড়ে মুখ লাগিয়ে দিলাম। নৌসিনের কাছে এসে বলল, আর তার চেয়ে আরও বেশি স্বর্গীয় সুখে কিনে নিয়ে গেলাম তোমায়। আর কি এমন আছে তোমার আমার? কেন মনে হলো তুমিই আমার পৃথিবী? কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার শরীরের সব জায়গায় তো আমার ছোঁয়া নৌসিন। তোমার আগলে রাখা বুকের ক্লিভেজে আমার হাতের চাপ, চুমু, কামড়ে একদম শেষ। তোমার আগলে রাখা শরীরে আমার ভালোবাসার ছোঁয়া দিতে ভরা শরীরটা ঘায়েল কি করে করলাম আমি? তোমার সতীত্ব কেড়ে নিয়ে হার মানালাম তোমায়। ইস, কি করলাম তোমায়? নৌসিনের সাদাতের কথায় মরে যাচ্ছে একদম। কি বলছো? বলছো ও? ধ্যাত, কি বলো? লজ্জায় বলল। সাদাতের পাশ থেকে উঠে যাবে, তখন সাদাত টেনে ওর বুকের ওপর নেয়। কই আর যাবা বলো? সব তো আমাকেই দিলা। ঘুমাও না একটু? ঘুমাও না একটু? কী সব বলো? লজ্জায় মাথা নিচু করে। হুম হুম এই এখন কিন্তু কোনো রকম কিছু না। তুমি তো আমার বোনের সামনে বললা আমি নাকি নির্লজ্জ। তো আমি আর কি করব তবে? লজ্জা যে নেই আমার। সাদাত বলল, তো ঠিকই বলেছি। আর এখন আমার শরীরটা খারাপ লাগছে। সো আই নো দিস মাই ডিয়ার। রাতে যা গেল তোমার ওপর, তাতে তো। ইস, তুমি না। আচ্ছা, আচ্ছা, আমি কিছু করব না এখন। বাট তোমায় বলতে হবে তোমার কি খারাপ লাগছে। এটা কেমন কথা? আমি পারবো না বলতে। ছাড়ো আমায়। হুম, বলতে হবে, বলো। সাদাত ঘুমাও না একটু? আচ্ছা শোনো, আমি কিন্তু জানি তোমার সবচেয়ে কোথায় কষ্ট হচ্ছে। সে সে বলো। কি মানে? কি বিশ্বাস হয় না? এক কাজ করো, আমি এই পেডে লিখে ফেললাম। তুমি একবার বলো কোথায় সবচেয়ে বেশি খারাপ লাগছে, দেখবা মিলে যাবে। সাদাত বলল, ইস না, আমি পারবো না। এত লজ্জা কিসের? না বললে কিন্তু সব লজ্জা আবার নিয়ে নিব। সো বলো। উফ সাদাত, বলো। নৌসিন বুঝে যায় সাদাত ওকে ছাড়বে না, ওকে বলিয়েই ছাড়বে। রিলেশন চলাকালীন যা বলছে তাই করেছে, আর ওর যা রাগ, তাই ভালোই বলে ফেলাই বেটার। নৌসিন সাদাতের বুকে নিজের মুখটা রাখে যেন সাদাত ওর মুখটা না দেখে। ওকে, এবার বলো তো। সাদাত বলল, আম আ মা মা আম মানে এখানে এমনটাই বলা আছে, মানে ও একটু তোতলাচ্ছে আর কি। সো কি হচ্ছে? আ করছো বলে ফেলো। নৌসিন চোখটা বন্ধ করে সাদাতের শার্ট শক্ত করে ধরে রেখে মুখটা বুকে রেখেই হঠাৎ বলে ফেলে, আমার স্তনে খুব ব্যথা হচ্ছে এখন। খুব তাড়াতাড়ি বলল। সাদাত হেসে ফেলে, নৌসিনের সামনে প্যাডটা ধরে দেখতে বলে। নৌসিন একটু মুখটা খুলে দেখে। সাদাত তাই লিখেছে। ধুর, তুমি না আসলেই নির্লজ্জ। হুম হুম তা ঠিক। তোমার কাছে আমি সব। আমি জানতাম সকালে তোমার এটাই হবে। আর তোমাকে তোমাকে এই ব্যথা দিয়েই যে সুখটা পেলাম দুজনে। ইভেন আমি তো ভাবছি আমার বুকটা একদম শেষ করে দিতে, বাট পরে অল্পতেই ছেড়ে দিলাম। যতই হোক, আমার জানটাকে বেশি ব্যথা দিতে পারি না। সাদাত, থামো তো তুমি। ওকে জান, একটু সহ্য করো। নেক্সট টাইম এই কষ্টগুলো হবে না। প্রথমবার, তাই এমন লাগছে। এটাই তো সুখ।
এজন্যই তো তুমি আমার কাছে সারা জীবন বাঁধা পড়লা। তোমাকে পুরোপুরি করে আমি নিজের করে নিয়েছি। তুমি আমার, শুধু আমার। আমার ভালোবাসার পরশে ভরিয়ে রাখবো তোমায়। নৌশিন সাদাতের কথাগুলো সাদাতকে জড়িয়ে ধরে শুনে যাচ্ছে শুধু। সাদাত নৌশিনের মুখটা তুলে, এই মুহূর্ত থেকে তোমার সুখ দুঃখ সব আমার, তোমার জন্যই সবটা ভালোবাসা। এই একটা কথা মনে পড়ল, সাদাতকে থামিয়ে বলল। কি কথা? সাদাত বলল। নৌশিন সাদাতের বুক থেকে উঠল, সাদাতকে হুকুমের স্বরে বলছে, ওঠো। কি হলো বলো না, নরম কণ্ঠে। জি না, ওঠো, নরম স্বরে ভুলছি না। সাদাত উঠে বসে। উফ, বলো কি কথা। তুমি কি করে জানলা যে ফার্স্ট ডেতে মেয়েদের কেমন লাগে, কোথায় কোথায় ব্যথা হয়? রাগী ভাব নিয়ে বলল। তোমার থেকে 6 ইয়ারের সিনিয়র, সো জানতেই পারি। সাদাত বলল। এই খবরদার, হাসবা না। 6 বছরের হও বা 10 বছরের, বিয়ে তো করনি আগে, তো কি করে জানলা? আঙুল উঠিয়ে বলল। হায়, ঝগড়া করবা নাকি? এত সাহস হঠাৎ? কেমন? করব। ভেবো না আগের মতো চুপচাপ থাকবো। সব জবাব দাও এখন। আরে আজীব তো, সব ছেলেই জানে। আর তোমাদের ওই বাঁধানো বুকে ছেলেদের নজরটা বেশি যায় রে সোনা। তাই যখন বউকে কাছে নিয়ে ভালোবাসার পরশ দেওয়া হয়, নর্মালি নর্মালি বুকে হাত মুখ সব দিয়ে বুকটা ঘায়েল করতে মন চায়। মনে হয় প্রতিটা স্তনকে চেপে কামড়ে চুষে মিশিয়ে দিই একদম। ট্রাস্ট মি, কাল রাতে তোমার শ্বাস বেড়ে যাওয়ার সরি, একটু আটকে গেলাম, আমি লাইনটা আরেকবার পড়ছি। ট্রাস্ট মি, কাল রাতে তোমার শ্বাস বেড়ে যাওয়ায় তোমার বুক যেভাবে ওঠানামা করছিল, আমার তাতে দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছিল। তাই পাগল হয়ে গেছিলাম পুরো। মনে হচ্ছিল মিশিয়ে দিই একদম, সব শেষ করে দিই। শরীরে কি থাকে একটা মেয়ের, মনে হয় ভরা শরীরে আগুন ধরিয়ে আবার ঠান্ডা করে দিই। এই শারীরিক সম্পর্কেই একটা ছেলে আর একটা মেয়ের যে মিলন হয়, তা যেন জান্নাতের সুখ। কিন্তু বিয়ের আগে যারা এগুলো করে, ওরা যে জাহান্নামে লিপ্ত হয়, তুমিই বলেছিলে আমাকে। তোমার ওই শরীরে চুমু আঁকার কারণে ভেঙে পড়েছিলে তুমি ওই দিন। তোমার এক ফোঁটা জলও দেখতে রাজি নই, তাই ওই দিন ওই বিয়ে করলাম। ক্ষমা করতে পেরেছিলে তো আমায়? নৌশিনের হাত ধরে বলল। নৌশিন সাদাতের সব কথা শুনছিল। এই কি করছো? কিসের ক্ষমা? এভাবে একদম বলবা না। তুমি ওই দিন আমাকে ছুঁয়েছ ঠিক, বাট আমার সতীত্ব নষ্ট করনি। আমি জানি একটা মেয়েকে ওইভাবে দেখলে কতটা চাপ পড়ে একটা ছেলের ওপর। আল্লাহ ছেলেদের হাইপোথ্যালাম সরি, আরেকবার পড়ছি। হাইপোথ্যালামাস যেভাবেই বানিয়েছে। আর আর আমার ওই দিন যা অবস্থা ছিল, আমার প্রেমিক হিসেবে ওই দিনই তুমি আমার ভার্জিনিটি নিয়ে নিতে পারতে, কিন্তু করনি। আমার কান্না থামানোর জন্য বিয়েও করেছিলে। তাই তুমি আমার কাছে যেমন, আর ভালোবাসা তেমন আমার শ্রদ্ধা। তাই একটুও সেই অতীতকে আমি ভাবতে চাই না। সে সময়ে আমিও দুর্বল হয়ে পড়েছিলাম। সত্যি সরি, একটু গুলিয়ে গেছে, আর একবার পড়ি লাইনটা। সত্যি বলতে আমার যেমন তোমার যেমন ছাড়তে ইচ্ছা করছিল না, তেমনি আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি যেন আমাকে হার মানাও, আমার সবটা জুড়ে ছুঁয়ে দাও, শেষ করে দাও আমার সব কিছু। কিন্তু ঠিক সে সময় মনে হয় আমার ভালোবাসার মানুষ আজ আমার
এতটা কাছে, ও যদি আমায় সবটা দিয়ে নিজের কাছে হারিয়ে সর্বসুখ আমায় দেয়, তবে সেটা পাপে উবে যাবে। তার চেয়ে একটু ধৈর্য নিয়ে বিয়ের পরেও যদি আমায় একান্ত নিজের করে নেয়, তবে এ জীবনেই নয়, পরকালেও সে আমার স্বর্গসুখের কারণ হবে। আর আমি তোমার কাছে কালকের মতো সারা জীবন এমনি পরকালেও হেরে যেতে চাই, ভেসে যেতে চাই তোমার সাথে পরম সুখে। তাই তাই জীবনেই তোমাকে পাওয়ার জন্য সেদিন বাধা দিয়েছিলাম। তুমি আমার কাছে এতটাই দামি যে শুধু এক মুহূর্তের জন্য টাইল ট্রাভেলেও তোমাকেই চাই। তাই এই বৈধতার অপেক্ষা করছিলাম। আর যাই হোক, অবৈধতার বেড়াজালে সুখটা ক্ষণিক পাপেই ঢেকে যায়। ভালোবাসাটুকুও তাই আমরা সেদিন যা করতে যাচ্ছিলাম, আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী দুজনেই। সে দায় শুধু তোমাকে দিলে মহাপাপ হবে। তোমাকে যে সেভাবেই সৃষ্টি করা হয়েছে, আর বিবেকের প্রশ্ন তুললে তো আমার দিকেও আঙুল উঠবে। আমার কি সত্যিই উচিত ছিল তোমাকে ওইভাবে কাজটা করতে বলা? আর তার ওপর তোমার প্রেম সেসব ভাবার দরকার নেই। আমি তো হেরেই গেছি তোমার কাছে, আপনার কাছে চিরতরে, যেখানে শুধু সুখ আর সুখ, যেখানে পাপের ছায়াও কোনো চিহ্নমাত্র নেই। এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 5। পরবর্তী পর্ব খুব দ্রুতই আসবে, সাথেই থাকুন। আর আমার অনেক ভুল হয়, একটু মানিয়ে নেবেন প্লিজ। টাটা।